উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তৃণমূলে বিএনপিতে দেখা দেয় অস্থিরতা। কেন্দ্র এই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তৃণমূলের অনেক নেতাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবতীর্ণ হন ভোটযুদ্ধে। দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বহিষ্কার করা হয় তৃণমূলের অনেক নেতাকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য মনে করেন, উপজেলা নির্বাচনের আগে তৃণমূলের নেতাদের ডেকে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে এমনটি হতো না। উপজেলা নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে একটা আলোচনা হতে পারত। দল চলার পথে ভুল ভ্রান্তি করতে পারে, কিন্তু সেই ভুলের থেকে তাকে শিক্ষা নিতে হবে। বিএনপি যদি শিক্ষাটা গ্রহণ করতে পারে, লোক সঠিকভাবে বাছাই করতে পারে, তো বিএনপি স্বর্ণযুগে প্রবেশ করবে। এদিকে জাতীয় নির্বাচনে ভরাডুবির পর থেকেই বিএনপিতে ঘটছে একের পর এক পদত্যাগের ঘটনা। ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করলেও দলের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত এই বিশ্লেষক বলছেন, শৃঙ্খলা দরকার বিএনপিতে। তাদের স্ট্যান্ডিং কমিটি এবং অন্যান্যরা দায়িত্ব না নেওয়ার ফলে একদিকে তো হতাশা আছে, একে অপরের ওপর অভিযোগ আছে। সেটা বহুদিন ধরে বলছিলাম, তাদের একটা ইমার্জেন্সি কাউন্সিল মিটিং হওয়া উচিত। তাদের কোনো চিন্তার স্বচ্ছতা নেই, কাজকর্মের স্বচ্ছতা নেই, এই কারণেই এইসব যে ঘটছে। তবে সাংগঠনিকভাবে বিএনপিকে শক্তিশালী দাবি করে স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, পদত্যাগী ও বহিষ্কৃতরা সুবিধাবাদী। 30শে ডিসেম্বর নির্বাচনের পরে আমরা অনেক বেশি শক্তিশালী। বিএনপির কোনো এখানে লস নাই। যারা সুবিধাবাদী হিসাবে চলে যাচ্ছে সেটা তাদের নিজস্ব, তারা জনগণের কাছে ছোট হচ্ছে। দলের কিছু নেতা ও বিশ্লেষকরা বলছেন, সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করতে না পারলে দুর্দশা কাটবে না বিএনপির। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।